মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী এবং ক্ষমতাধর দেশ ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের চোখের কাঁটা হয়ে আছে দীর্ঘদিন ধরে। তাদের সব হুমকি ধামকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আসছে তেহরান। তাই প্রশ্ন জাগে, কিসের বলে আমেরিকার মতো দেশকে টেক্কা দিয়ে যাচ্ছে ইরান? তাদের সামরিক সক্ষমতা কতটুকু সেটা জানারও আগ্রহ মানুষের। সত্যিকার অর্থে যুদ্ধ শুরু হলে ইরান কি পারবে চোখে চোখ রেখে লড়াই চালিয়ে যেতে? যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের এক প্রতিবেদনে উঠে এসেছে এর উত্তর। প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে 5,23,000 সক্রিয় সেনা সদস্য রয়েছে ইরানের। সংরক্ষিত সদস্য রয়েছে 3,50,000 জন। এছাড়া কমপক্ষে 1.5 লাখ ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা IRGC সেনা মজুদ আছে দেশটির। ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক ফোর্স বলে ধরা হয় IRGC-কে। এছাড়া দেশটির সামরিক প্রশিক্ষিত জনসংখ্যা 2,36,19,215 জন। দেশটির সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক রয়েছে 1,634টি। সাজোয়াজানের সংখ্যা 2,345। সেনা সদস্যদের ব্যবহারের জন্য কামান রয়েছে 2,128টি। পাশাপাশি 1,900টি রকেট চালিত কামান রয়েছে তেহরানের। ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের সশস্ত্র বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মতে, স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের দিক থেকে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ঙ্কর। এসব ক্ষেপণাস্ত্র অনেক ক্ষেত্রেই সৌদি আরব ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের দাবি, গেল কয়েক বছর ধরেই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা করছে ইরান। ইরানের বিমান বাহিনীর সংগ্রহ বেশ সমৃদ্ধ। এই বাহিনীর কাছে আছে 509টি অত্যাধুনিক যুদ্ধ বিমান। এর মধ্যে রয়েছে ফাইটার বিমান 142টি, অ্যাটাক বিমান 165টি, হেলিকপ্টার 126টি ও অ্যাটাক হেলিকপ্টার 12টি। পাশাপাশি প্রশিক্ষণের জন্য 104টি ও পরিবহনের জন্য 98টি উড়োজাহাজ প্রস্তুত রয়েছে বাহিনীটির। ইরানের নৌবাহিনীর কাছে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার না থাকলেও তাদের ফ্রিগেট রয়েছে 6টি, কারভেট রয়েছে 3টি এবং সাবমেরিন রয়েছে 34টির মতো। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও গেল কয়েক বছরে ইরানের ড্রোন সক্ষমতা বেড়েছে ঈর্ষণীয় পর্যায়ে। জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে 2016 সাল থেকেই ইরাকে ড্রোন ব্যবহার করে আসছে ইরান। এছাড়া মিত্রদের কাছে নিজেদের ড্রোন প্রযুক্তিও বিক্রি করেছে দেশটি। শুধুমাত্র পারমাণবিক শক্তির বেলায় এখনও পর্যন্ত পিছিয়ে রয়েছে ইসলামিক বিপ্লবের এই দেশ। তবে শত্রু দেশগুলোর দেয়া তথ্য অনুযায়ী পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সংগ্রহ রয়েছে তেহরানের। সানজিদা রহমান, প্রবাস খবর।